আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024 সালে আমরা স্বাধীনতা অর্জন করলাম, যেটা কিনা প্রায় 600-র অধিক মানুষের প্রাণহানি এবং হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে। কিন্তু এই স্বাধীনতা আসলে কতদিন টিকবে, কি কি কারণে এই স্বাধীনতাটা নষ্ট হয়ে যেতে পারে, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমাদের স্বাধীনতাটা নষ্ট হয়ে যেতে পারে যে কারণে, তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে স্বাধীনতার পরে যেই অস্থিরতা দেখা দিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন জমি দখল বা বাড়ি দখল, এগুলো দখলদারিত্ব শুরু হয়ে গেছে। বর্তমানে যেই দখলদারিত্ব চলতেছে, কোনো না কোনো এক সময় এ সরকার তো পরিবর্তন হবেই। তখনও দেখা যাবে যে পরবর্তী যে সরকারটা আসতেছে, সেই সরকার এসে আবারও সেই সরকার দলীয় লোকজন দখলদারিত্ব শুরু করবে। তো এত প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হলো, সেই স্বাধীনতা কিন্তু রক্ষা করা সম্ভব হবে না। এই জন্য দখলদারিত্ব থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। আমাদের স্বাধীনতাটা নষ্ট হয়ে যেতে পারে, তার মধ্যে 2 নম্বর কারণ হচ্ছে সংখ্যালঘুদের উপরে হামলা করা বা সংখ্যালঘুদের উপরে চাঁদাবাজি করা। বিভিন্নভাবে চাঁদাবাজি হইতে পারে, কারণ সংখ্যালঘুরা ভাবতেই থাকবে এদের মাধ্যমে আমাদের উপরে হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তো তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে, সাথে সাথে বহির্বিশ্ব এটাকে নেগেটিভ চোখে দেখবে। তো এটাও কিভাবে আমাদের থেকে দূরে রাখা যায়, আমরা এখান থেকেও স্বাধীন থাকতে পারি, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের স্বাধীনতা নষ্ট হয়ে যেতে পারে, তার মধ্যে 3 নম্বর কারণ হচ্ছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার যদি পূর্বের অন্তর্বর্তীকালীন সরকারের মতো করে থাকে, অথবা নির্বাচন পরবর্তীকালে যে সরকার আসবে, সেই সরকার যদি পরিবারতন্ত্র হয়, তাহলেও আমাদের এই স্বাধীনতাটা নষ্ট হয়ে যাবে। পরিবারতন্ত্র থেকে বের হয়ে আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে তুলতে হবে। আমাদের স্বাধীনতা নষ্ট হয়ে যেতে পারে, তার মধ্যে 4 নম্বর কারণ হচ্ছে যদি জনগণের মধ্যে ঐক্য না থাকে। ছাত্র এবং জনসাধারণের যে ঐক্য বর্তমানে রয়েছে, এই ঐক্য যদি না থাকে, তাহলেও এই স্বাধীনতাটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য নিজেদের মধ্যে ছোটোখাটো ভুল ভেবেদ এগুলো থেকে দূরে থেকে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা। আমাদের স্বাধীনতা নষ্ট হয়ে যেতে পারে, এর মধ্যে 5 নম্বর কারণ হচ্ছে অর্থনৈতিক অবস্থা যদি খুবই খারাপের দিকে যায়। লুটতারাজ, দুর্নীতি, সুদ ঘুষ বাণিজ্য, এগুলো যদি বারবার চলতে থাকে, তারপরেও কিন্তু আমাদের স্বাধীনতাটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য সকলকে সজাগ থেকে, সকলকে সুদৃষ্টি দিয়ে দেখে, নিরপেক্ষভাবে দেখে দেশের মধ্যে চলাফেরা করা এবং সজাগ দৃষ্টি রেখে চলাফেরা করা। আশা করি ইনশাল্লাহ সকলেই ভালো থাকেন এবং স্বাধীন বাংলাদেশে স্বাধীন মত প্রকাশ করার স্বাধীনতা যেন অটুট থাকে, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।